যে আমার মাতৃভূমি, যে আমার দেশ, এই যে আমার মাতৃভূমি, যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, যে আমার দেশ, এই যে আমার মাতৃভূমি, যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গানের স্বাধীন গান। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ। ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আজকে খুব স্পেশাল একটা দিন। ওরিয়েন্টেশন সবসময়, এখন তো আমরা বড় হয়ে গেছি, খুব একটা প্রেশার খাবো না। এসএসসি এইচএসসিতে যেভাবে আমরা কোচিং করে করে, ইংলিশ ডিপার্টমেন্টে অনেকক্ষণ ছিলাম, ওখানে সিঙ্গারা কফি খেলাম এতক্ষণ ধরে। আমি প্রফেসরদের বলছিলাম একজনকে যে কি বলবো, আমাদের যে পড়াশোনার যে জীবন, পাঠের যে জীবন, সেই জীবনের সঙ্গে এই নদীর একটা মিল আছে। এই নদী যখন শুরু হয়, সামান্য একটা ঝর্ণা, তীরে ঝর্ণা আস্তে আস্তে বয় কোনো হিমবাহ থেকে বা কোনো পাহাড়ের জলপ্রপাত থেকে, সেখান থেকে আস্তে আস্তে আসতে থাকে এবং যত যেতে থাকে তার বিস্তারটা বাড়তে থাকে এবং কোনো একটা সময়ে সে যখন সাগরের সঙ্গে মিলিত হয়, তার আগে বিশাল বিস্তার থেকে নদী এবং তারপরে সে সাগরে বিলীন হয়ে যায়। তার আর বলতে গেলে সীমাই থাকে না, অসীমের সঙ্গে জীবন পূর্ণ করো দহন দানি, হে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণী। আজকে ঠিক 1 মাস হলো যখন ঠিক 1 মাস আগে কিন্তু একটা নতুন বাংলাদেশের জন্ম হলো। এবং আপনারা যারা আছেন, দেখেন আমার কিন্তু ভয়েস কাঁপছে এখনই, কারণ আমরা এতটাই ইনভলভ ছিলাম এটাতে। তো আপনারা যারা আছেন, যাদেরকে আমরা জেনারেশন জি বলি না, আমি নিজে এক্স, তো মুখ থেকে এক্স চলে আসে, জেনারেশন জি অথবা জেন জি, আপনারা যেই সাহসটা দেখিয়েছেন এবং আপনাদের জন্য, আপনাদেরই দেওয়া একটা টার্ম বাংলাদেশ 2.0, সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য আজকে আমরা বাংলাদেশ 2.0 দেখতে পাচ্ছি এবং তাদের যাত্রা শুরু করলেন। তাদের সবাইকে আলাদা এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল, সেটা হচ্ছে যে সমাজের নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সহজ ব্যবস্থা করা এবং যাতে নারীরা সমাজে তাদের যে অবস্থানে থাকার কথা সেই অবস্থানে যাতে পৌঁছাতে পারেন। তো সেজন্য আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিরাপদ একটা পরিবেশে উচ্চশিক্ষা সহজে এবং কম খরচেও যাতে আমরা সবার জন্য ব্যবস্থা করতে পারি, সেটা আমাদের প্রধান উদ্দেশ্য। তো সেজন্য আপনারা খেয়াল করবেন যে আমাদের এখানে শিক্ষকরা পাঠদানের ব্যাপারে অনেক যত্ন নেন এবং আমাদের শিক্ষকদের যে আপনারা শুনলেন আজকে বক্তব্য বিষয় সেলিম ভাইয়ের এবং অন্যান্যদের, তারা পাঠদানের মান নিয়ে যে কত চিন্তা ভাবনা করেন আপনারা তার প্রমাণ পেলেন সবাই। আমি আজকে এডিটা করিমকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। উনি একজন বিশেষ ব্যক্তিত্ব মিডিয়া জগতের এবং আমাদের সবার জন্য অনুপ্রেরণা। উনি আজকে উপস্থিত থাকাতে আমরা সবাই আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাচ্ছি, যেটা বলতেই হয়, সেটা হচ্ছে যে আজকে ঠিক 1 মাস আগে আমাদের দেশে একটা মহান ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থান বলা হচ্ছে, অভ্যুত্থান বিপ্লব যাই হোক, তো যেটাতে সব জনতা ছিলেন কিন্তু ছাত্রদেরই নেতৃত্ব ছিল। তো এবং এর ফলে আমাদের একটা জরাজীর্ণ সমাজ, সেটাকে ভেঙে ফেলা হয়েছে বলা যায়।
কিন্তু এরপরে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে নতুন রাষ্ট্র গড়ে তোলা, রাষ্ট্র সংস্কার কিংবা নতুন রাষ্ট্র গঠন। এমন একটা সমাজ আমরা এখন দেখতে চাচ্ছি যেটা সমাজ হবে মুক্ত, স্বাধীন এবং যেখানে থাকবে গণতন্ত্র, বাক স্বাধীনতা, সম অধিকার ইত্যাদি। এই কাজটা অনেক কঠিন, কিন্তু এখানেও অন্যান্য সবার সাথে ছাত্রদের সংযুক্ত থাকতে হবে। এবং আমি আশা করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে কিছু কাজ করছেন বাইরে দেয়াল চিত্র ইত্যাদিতে, এবং বাকি যে কাজ যেটা আছে আমাদের সমাজ গঠনের, তার মধ্যেও তারা অবদান রাখবেন, আমরা এটাই দেখতে চাই। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। যা আমাকে একটি ভালো ফলাফল অর্জনে সহযোগিতা করেছে। পড়ালেখার পাশাপাশি আমাদের রয়েছে বিভিন্ন ক্লাব যা আমাদের দক্ষতা অর্জনে সহায়তা করে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বন্ধনের সৃষ্টি করে। আশা করছি শিক্ষকদের সহযোগিতা ও নিজের চেষ্টায় একটি ভালো ফলাফলের মাধ্যমে স্নাতক অর্জন করতে পারব। নবীনদের জন্য আমরা বরাবরই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। অনেক বছর একদম মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেছি বলে আমি জানি যে ফ্রিডম অফ স্পিচ অথবা ফ্রিডম অফ প্রেসের আসলে সিগনিফিকেন্সটা কতটা জরুরি এটা। এবং যখন একটা কিছু লিখতে যায় বা লিখেছি এবং এটার জন্য যখন পানিশমেন্ট খেতে হয় বা এটার জন্য যখন কথা শুনতে হয়, তখন যে আসলে কতটা খারাপ লাগে। এবং পদে পদে যখন কি হেডলাইন দিলে, কোনটা দিলে আসলে আমরা প্রবলেমে পড়বো না, এরকম চিন্তা করে কাজ করাটা এত ডিফিকাল্ট। সো আমার খুব ভালো লাগছে যে আমরা এখন এমন একটা জায়গায় আছি যেগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। সো যার জন্য আমি বলবো যে এই জন্যই আসলে উড়ে যাওয়ার যে গানটা, আমার এই গানের নাম উড়ে যেতে চাই, এটা আমার মাথায় আসলো। তো যাই হোক, I know that this generation and all of you are literally going to build a beautiful and a much better Bangladesh. তো যাই হোক, এই আশা করছি। সবাই ভালো থাকবেন। Thank you so much for inviting me. You can test your innovation. In your school and college, you have learned what was told that this is what you have to do. University is a place where you can test your ideas, thoughts, and this is the place where you can learn things, new things. So try to be innovative, creative, and failure is a part of it. So welcome to the orientation program, and now coming to our department. This is one of the largest departments. So I have been doing this for quite a long time. এখানে আমার ছাত্রী আছে যার কথা আপনারা শুনলেন বা শুনলা তোমরা, এলিটা বলেছে যে ওই সময় 4 জন মেয়ে ভর্তি হয়েছিল। আমরা তখন ছিলাম বাড়ির বনানীতে। অ্যাকচুয়ালি 5 জন ভর্তি হয়েছিল, তার মধ্যে এলিটা ছিল। তো আমি যে এলিটাকে বকা দিয়েছিলাম এটা আমার মনে নেই, যে শেক্সপিয়ার পড়তেই হবে। শেক্সপিয়ার না পড়তে চাওয়ার প্রধান কারণটা, এটা সব ছাত্রীদের মধ্যেই হয় প্রাথমিকভাবে, তার কারণটা হলো তার ভাষা বোঝা বেশ কঠিন। এবং মজার ব্যাপার হলো যে তার ভাষা এত কঠিন, কিন্তু বলা হয়ে থাকে আধুনিক ইংরেজি ভাষা তৈরি করার ব্যাপারে কিন্তু শেক্সপিয়ারের বিরাট ভূমিকা আছে, বিরাট। আমরা লাকিলি আমাদের এই ইউনিভার্সিটিটা মেয়েদের ইউনিভার্সিটি, কিন্তু একটা কথা বলি, ফেসবুকে আমি এটা বাস্তব কথা বলছি, ফেসবুকে আমি যতগুলো দেখেছি টিচারদেরকে হেনস্থা করা, তার মধ্যে মেয়েদের ভূমিকায় সবচেয়ে বেশি ছিল। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। এখানে internationally it is accepted that teachers are parent substitute. এই প্যারেন্ট সাবস্টিটিউটটা মনে রাখতে হবে প্লিজ। ইউ ক্যান হ্যাভ এ ব্যাড টিচার, যেমন আমাদের জীবনে বহু খারাপ লোকও তো আমরা দেখি চারপাশে, একজন খারাপ টিচারও থাকতেই পারে, কিন্তু ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার, দিস টিচার ইন ওয়ান ওয়ে অর আদার কিছু একটা তোমাকে শিখিয়েছে, কিছু একটা শিখিয়েছে, এবং তার জন্য ইউ হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম। তাকে তুমি হয়তো সমালোচনা করতে পারো বন্ধুদের মধ্যে, কিন্তু এইভাবে অসম্মান করতে পারো না,
ইউ ক্যান নট। আমরা সমালোচনা করেছি আমাদের যুগের টিচারকে, ওই স্যার একই কথা বারবার বলে, ওই স্যার এই করে, ওই স্যার খালি ধমক দেয়, হ্যাঁ করেছি, কিন্তু তাকে অসম্মান করিনি আমরা কোনোদিন করিনি। এই জিনিসটা নেভার ডু দ্যাট। আর কি, টিচারদের ডেফিনেটলি একটা গুড জাজমেন্ট থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, জাজমেন্ট অ্যাবাউট এভরিথিং লাইক উষ্ণ অভিনন্দন জানাতে চাই। প্লাস আমাদের এখানে আজকে আছেন একজন ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো জার্নালিস্ট, প্লাস একজন পারফর্মার। তো কাজেই এই সব দিক দিয়ে একজন চৌকস ব্যক্তিত্ব। তো তার মতন একজনকে আজকে পেয়ে আমি শিওর যে আমাদের স্টুডেন্টরাও অনেক অনেক উদ্বুদ্ধ হবে। তো আজকে আমাদের অনুষ্ঠানটা অনেক দেরিতে শুরু হয়েছে, আমি সেটার জন্যই আমি প্রথমে ক্ষমা চেয়ে নেই। কারণ এবং মেয়েদেরকে একটু বলতে চাই যে আমাদের এখানে কিন্তু পাংচুয়ালিটিটা খুব ইম্পর্ট্যান্ট। এবং যাদের নিয়ে আজকের অনুষ্ঠান, তারা আমাদের যিনি চিফ গেস্ট এলিটা কিন্তু অনেক আগে 10টা থেকে এসে বসেছিলেন। সো ইটস ভেরি এম্বারেসিং যে চিফ গেস্ট সে এত আগে থেকে এসে বসে থাকবে আর আমাদের কেউ আসেনি। এবং তখন আমি যখন 11টার সময় এই কক্ষে ঢুকলাম, তখন মাত্র 4 জন নতুন স্টুডেন্ট এসছেন। তো যেটা আজকে তোমাদের ওরিয়েন্টেশন, এটা তো একটা বিশেষ দিন। তো সেখানে তোমরা যদি সময় মতো না আসো, তো আমি মনে করছি যে কি যেন মর্নিং শোজ দ্য ডে, তাহলে এটা কীরকম অবস্থা হবে আমাদেরটা। আমরা পাংচুয়ালিটি, আমরা রেগুলার ক্লাস, এগুলোর জন্য আমাদের আলাদা নম্বর থাকে। কারণ আমরা মনে করি যে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি মানে যথেষ্ট টাকা পয়সা খরচ করে তোমরা এখানে পড়তে এসছো। তো যদিও আমরা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনামূলকভাবে আমাদের বেতন ইত্যাদি অনেক কম, তবুও মা বাবাদের কিন্তু এখানে চিন্তা করতে হয় যে যাকে ভর্তি করছে তাদের জন্য কিন্তু বেশ একটা কোনো একটা জায়গায় ঘাটতি করে তারপরে ফিটা দিতে হয়। তো তোমরা কিন্তু নিজেদের, এখন তোমরা বড় হয়েছো, সো ইউ হ্যাভ টু লুক আফটার ইউর ওন ইন্টারেস্ট। আমি যে টাকাটা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়েছি সেটা উসুল করে নেওয়া উচিত। তো আমার টিচার যদি ক্লাসে না আসেন, তাহলে আমার অধিকার আছে তাকে গিয়ে বলার যে আপনি আমার ক্লাস নিচ্ছেন না কেন, কিংবা আপনি দেরি করে এসছেন কেন। কিন্তু যে শিক্ষার্থী যে পয়সাটা দিয়ে এইটা শিক্ষাটা, বলতে খারাপ লাগে, কিনছে, সেই যদি উদাসীন হয়, তাহলে তো আর সে কী প্রোডাক্টটা পাবে। ক্লাসে যদি আমি না আসি, আমি যদি পড়াশোনা না করি, তাহলে তো আমি আমার সময় নষ্ট করলাম, আমার টাকা পয়সা নষ্ট করলাম, সেটা যেন না হয়। তো সেজন্য আমি সবাইকে একটুখানি বলছি যে এইভাবে আই হোপ দ্যাট দিস উইল নট হ্যাপেন অ্যাগেন। আমরা এমনিতে রেগুলারলি সবসময় আমরা রবিবারে করি, এবং প্রথম দিন যেদিন প্রথম ক্লাস হয় সেদিনই ওরিয়েন্টেশন হয়। এবার অবশ্যই যে বন্যা, তারপরে আমাদের দেশে বিরাট একটা আন্দোলন হয়ে গেল, সেই জন্য আমরা ক্লাস অলরেডি এমনিতেই বন্ধ ছিল অনেকদিন ইউনিভার্সিটি, তারপরে আমরা বাধ্য হলাম যে ক্লাস শুরু করে দেওয়ার। তো ক্লাস শুরু করার পরে আবার বন্যা এলো, কাজেই অনেক মেয়েরা আমাদের এই দুর্গত, যারা বন্যা দুর্গত, তাদের কাজের সাথে সহযোগিতা করার জন্য তারা ব্যস্ত ছিল। তো কাজেই অনেক পড়াশোনার ঘাটতি হয়েছে, ক্লাস হয়নি। তারপর থেকে 2 সপ্তাহ হয়ে গেছে প্রায় ক্লাসের, কিন্তু সেই জন্যই বোধহয় আমার মনে হয় অনেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, শিক্ষকদের সাথে পরিচিত হয়ে গেছে। কিন্তু এরকম আমি খুবই আশাহত হয়েছি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এখানে, আর আজকের যিনি অতিথি তিনি একেবারে জ্বলন্ত নিদর্শন যে শুধু আমরা পড়াশোনাই না, আমরা চাই যে তোমরা একেবারে সবাই একজন এমনভাবে বিকশিত হবে যেন সমাজে তোমাদের একটা দাগ থাকতে পারে, ইউ লিভ ইয়োর ফুটপ্রিন্ট ইন দিস সোসাইটি। তো আমাদের আমি একটা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কিন্তু নতুন একটা আমাদের ক্যাম্পাসের জন্য একটা নতুন জমি কেনা হয়েছে, যেটা মাতোয়াইলে, এবং এটার চাইতে অনেক বড় ক্যাম্পাস হবে। কারণ আমাদের এই ক্যাম্পাসটা যতটুকু জমি নিয়ে একটা ক্যাম্পাস করার কথা সেটা যথেষ্ট নয়। কাজে আমাদের নতুন ক্যাম্পাস কিন্তু সেদিক থেকে আরও বড় হবে। এবং আমাদের এই প্রথমবারের মতন আমরা হোস্টেলের ব্যবস্থা করেছি। তো কাজে তোমাদের যাদের বাইরে থেকে আসার অসুবিধা, তারা কিন্তু সেই হোস্টেলের সুবিধাটা নিতে পারো। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে প্লিজ তোমরা অ্যাক্টিভ থাকবে। এইখানে আমাদের অনেক ক্লাব আছে, তোমাদের যার যা ইন্টারেস্ট সবাইকে অন্তত একটা ক্লাবে থাকতেই হবে। এবং তোমাদের পড়াশোনার পাশাপাশি যেন তোমাদের অন্যান্য দিকগুলো আরও বিকশিত হতে পারে, সেজন্য তোমরা কোনো না কোনো ক্লাবে তোমাদের যোগ দিতেই হবে।
এবং সেখানে সেটা তোমরা পূর্ণ সুযোগ দেবে। ড্রামা ক্লাব আছে, ফিল্ম ক্লাব আছে, ইংলিশ ক্লাব আছে, কালচার ক্লাব আছে, স্পোর্টস ক্লাব আছে, সব অনেক বিভিন্ন জিনিস আছে যেটাতে তোমরা নিজেদের ইন্টারেস্টে সেটাতে যোগদান করবে। অভিভাবকদের প্রতি আমার একটা খুব বড় অনুরোধ, আপনারা প্লিজ মেয়েদেরকে আজকে যাদেরকে ভর্তি করলেন ওদের 4টা বছর পড়াশোনা করতে দেবেন। আমাদের এখানে আমাদের সবচেয়ে বেশি আমাদের যে একটা পড়াশোনায় ছেদ হয়ে যায়, কারণ মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। তো এখন এই 4 বছরে প্লিজ ওদের যত ভালো পাত্র আসুক না কেন, মনে করবেন ওদের পড়াশোনাটা আগে, পড়াশোনাটা শেষ করে তারপরে যা করার করবেন। ওদের নিজের ইচ্ছা মতন তখন করতে পারবে যা ইচ্ছা তাই। তো কাজেই ওদের পড়াশোনাটা করতে দিন। আমরা আমাদের এখানে একটা শিশু প্রযত্ন কেন্দ্র আছে, যেখানে অনেক দেখলে আশ্চর্য লাগে যে এত কম বয়সী যে মেয়ে, তার আবার একটা বাচ্চা তাকে রেখে যায়। 1 থেকে 6 বছরের বাচ্চার জন্য আমরা একটা প্রযত্ন আমরা কেন্দ্র আছে। কিন্তু আমি এনকারেজ করব যেন কোনো শিক্ষার্থী সেটা না যেন করতে হয়, কারণ তারা যেন শেষ করতে পারে তাদের পড়াশোনাটা। এবং এটা ওদের জীবনে আপনার অ্যাজ গার্ডিয়ান ওদের জন্য এটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আপনি করতে পারবেন, তাদের একটা শিক্ষা দেওয়া। তো এইখানে যারা আসবেন তারা শিক্ষার একটা ভালো পরিবেশ পাবেন আমার মনে হয়। এবং এই শুধু শিক্ষা না, শিক্ষাটা যেন আনন্দের সাথে হয়, এটা সবচেয়ে বড় কথা। আমার মনে আছে আমার বিশ্ববিদ্যালয়ের জীবন দেশে বিদেশে হলো জীবনের সবচেয়ে আনন্দময় সময় কাটে সেই সময়। তো এই সময় তোমাদের বন্ধুত্ব হবে, নতুন নতুন বন্ধু হবে, অনেক জীবনের নতুন অভিজ্ঞতা হবে। শিক্ষকদের মধ্যে অনেকে খুবই ভালো শিক্ষক যাদের জীবনেও ভুলবে না, অনেকেই বেশিরভাগই ভুলে যাবে তাদের কথা, কারণ তারা জাস্ট হয়তো মিডিওকার, তাদের কাছ থেকে তেমন কিছু আশা করা, তুমি তেমন কিছু শিখতে পারোনি। কিন্তু তুমি মনোযোগী হবে, তুমি যে জন্য এখানে এসছো তারা সবাই ওইভাবে, আমি এইটুকু বলতে পারি যে যারা এখানে শিক্ষক তাদেরকে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে থেকে নেই। আজ পর্যন্ত আমার মনে হয় না এমন কোনো শিক্ষক আমরা নিয়েছি যাদের আমরা ওই যে বলে না যে উপরের থেকে চাপ আসছিল, এইরকম কোনো শিক্ষক আমরা নেইনি, এরকম কোনো স্টুডেন্টও আমরা ভর্তি করিনি। কাজেই তোমরা এইটুকু মানে নিশ্চিত থাকো যে তোমাদের যারা শিক্ষক তারা নিজের ক্ষেত্রে তারা একটা প্রসেসের মাধ্যমে এসেছেন, কাজেই তারা যোগ্য শিক্ষক। তোমাদের অনেকের কাছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ সবসময় থাকতে পারে সব মানুষের, কিন্তু ইউ হ্যাভ টু বি অ্যাসিওর্ড। আর শুধু তাই না, আমি নিজে সারা জীবন কাটিয়েছি শিক্ষকতায়। আমি মনে করি আমি যতটা জানি না কাকে কী শিক্ষা দিতে কিংবা কীভাবে কী করতে পেরেছি, কিন্তু আমি শিখেছি অনেক। স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তারা যে সমস্ত প্রশ্ন করে সেগুলো আমার মাথায় হয়তো কোনো দিন আসেনি। অনেক সময় আমি ক্লাসে উত্তর দিতেও পারতাম না, এবং আমি জানতাম যে সেটা কোনো লজ্জার ব্যাপার না, সব কিছু যে আমার জানতে হবে তা তো না। আমি তারপরে অন্যখানকে আমি ইনফরমেশন নিয়ে এসে পরে তাকে বলেছি যে তুমি ওই জায়গাটায় যাও, তুমি তোমার এই উত্তরটা খুঁজে পাবে, এবং তার মধ্যে কোনো লজ্জা নেই। এবং তোমরা যদি শিক্ষকের পাঠদান ক্লাসে যদি না বুঝতে পারো, তাহলে তোমার অধিকার আছে তাকে গিয়ে বলার যে আমাকে এই জিনিসটা আমি বুঝতে পারিনি আপনার ক্লাসের, আপনি আবার একটু বুঝিয়ে দেন। আমি অ্যাবসলিউটলি 100% সার্টেন যে আমাদের সব শিক্ষকরা এক্সট্রা সময় দেন ছাত্রীদের, কারণ তারা নিজেরাও বোঝেন যে আমি ক্লাসে 1 ঘন্টা পড়ালাম, তাতে যদি ছাত্রী যদি না বুঝে থাকে সেটা আমারও ব্যর্থতা এবং ছাত্রীরও সময়ের অপচয়। কাজেই তোমরা বারে বারে যাবে তাদের জন্য, তোমাদের যা অ্যাভেলেবেল আছে ইউনিভার্সিটিতে এই সবটা তোমরা সুযোগ নেবে, এবং তোমাদের আশা করি যে এই 4টা বছর তোমাদের আনন্দের সাথে কাটবে। আরেকটা জিনিস আমি গার্জিয়ানদের মনে করিয়ে দিতে চাই, আপনার যে ওয়ার্ড, মানে আপনার যে মেয়ে কিংবা বোন কিংবা অনেকের স্ত্রী যে এসছেন, তার কিন্তু এখন 18 বছর তো হয়ে গেছে, ভোট দিতে পারছেন সে। এই এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এটা ইউথ, তারা আমাদের সব, মানে আমরা তো তাদের সামনে কি বলবো, বুড়ো বুড়ি হয়ে গেছি সবাই। কিন্তু সবচেয়ে বড় কথা এটা কেন, মানে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভয়ে ভাঙার। এই যে আমাদের মধ্যে বলে যে একটা বাংলায় কথা আছে যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। এই যে এই ভয়টা ছিল সবচেয়ে বেশি, ভয় ভাঙার এই পুরো আন্দোলন ছিল ভয় ভাঙার আন্দোলন। তো কাজেই আপনারা আপনাদের মেয়েদেরকে ম্যাচিওর হিসাবে দেখতে চেষ্টা করেন, মানে ওই যে কিন্ডারগার্টেনের মতন করে মানুষ করা, সেটা কিন্তু আমরা চাই না।
আমরা চাই সে স্বাধীন হোক, সে একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠুক। তো কাজেই প্রথম আপনাদের মনে হবে যে মেয়েটাকে রাস্তায় ছাড়বো কি জানি কি না, তার যদি আমরা একটা আইডেন্টিটি কার্ড দিই, আইডেন্টিটি কার্ড যদি গলায় ঝোলানো থাকে, আপনার যদি মনে হয় যে সে একা আসতে পারবে না, আপনার পাড়ার কাউকে ওর সঙ্গী হিসাবে একই সঙ্গে এলো। কিন্তু এই যে মা বাবারা পৌঁছে দেন, আমি এটা এনকারেজ করি না। এটা স্কুলের বাইরে দেখা যায় যে মায়েরা সারাদিন বসে আছেন, সেইখানে তারা একটা বেশ পিকনিকের মতন হয়, কেউ নানান জিনিস নিয়ে আসেন, খাওয়া দাওয়া শেয়ার করেন, অনেকে অনেক কিছু বেচা কেনা হয়। তো সেইটা কিন্তু আমরা চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু এনকারেজ দ্যাট। যে পড়াশোনাটা তো শুধু বইয়ের পড়াশোনা না, তার আত্মবিশ্বাস হতে হবে। শি হ্যাজ টু বি ব্রেভ, বোল্ড। তো প্রথম দিকে যাই করেন না কেন, অ্যাট দি এন্ড অফ 4 years আপনি দেখবেন আপনার মেয়েটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, সে স্বাধীন। এবং এই স্বাধীনতাটা অর্জন করার জন্য আপনারা তাকে সাহায্য করেন, তাকে সাহস দেন, তাকে বলেন যে তুমি যেতে পারবে। দুর্ঘটনা সবার মধ্যে সবাই হয়, আমাদের বয়স্ক মানুষদেরও নিশ্চয়ই হয়, ইয়াং শুধু না। তো আর দিনের বেলা আসছে, তো এই এতটা ভয় কেন হবে? তো আমি মনে করি যে গার্জিয়ানদের দিক থেকে যদি ওরা ওই সাহসটা পায়, সেইটাই সবচেয়ে বড় সাহস। আমাদের টিচাররা আমরা তো সবসময় বলতেই থাকি। তো আশা করি যে তোমাদের ওই ভয়টা ভেঙে যাবে এবং তোমরা যখন এখান থেকে বেরোবে যোগ্য স্বাধীন মানুষ এসে বেরোবে। তো যেন সবার সাথে কম্পিট করতে পারে। ইউ ক্যান কম্পিট উইথ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ ক্যান লিভ ইউর ফুটস্টেপস ইন দিস ওয়ার্ল্ড। তো অল দ্য বেস্ট তোমাদের। আশা করি এই 4টা বছর খুব আনন্দে কাটবে। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল লার্ন। এটা বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের যত জ্ঞান তোমার উইল বি অ্যাট ইউর বেকেনিং। তুমি খালি গিয়ে খুঁজে আনতে হবে। তোমাদের শিক্ষকরা শুধু দিক নির্দেশনা দিয়ে দেবেন আর তোমরা বাকিটা করবে। তো ইটস আপ টু ইউ। অল দ্য বেস্ট। এখানে আমরা কেবল বইয়ের জ্ঞান নয়, জীবন সম্পর্কেও শিখি। আমরা শিখি কিভাবে সমাজে একজন সক্রিয় এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে অবদান রাখতে হয়। অতএব সর্বশেষ বলতে চাই, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আমার যাত্রা একটি অসাধারণ অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানটির প্রতি এবং আমার সহপাঠী, শিক্ষক এবং সিনিয়রদের প্রতি, যারা আমাকে সমর্থন করেছেন এবং এখনও করছেন। আমি সবাইকে আমার এই যাত্রার সাফল্য কামনা করছি। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিকে আরও উজ্জ্বল এবং গৌরবান্বিত করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করি প্রফেসর তিনি হচ্ছেন শুধু শিক্ষক নন, তিনি গবেষণা করেছেন, অনেক জায়গায় সাংবাদিকতা করেছেন, তিনি অনেক বই লিখেছেন। আজকে তিনি থাকলে হয়তো আপনাদের কাছে আরও অনেক অনেক ভালো ভালো কথা বলতে পারতেন। আমিও কিছু ভালো কথাই বলবো। আমার পরিচয়টা আমি একটু এরপর দিতে চাই। আমি হাসিনুস সাবা, লেকচারার হিসেবে আছি, কাজ করেছি যমুনা টিভি, এসি টিভি। এখন কিছুদিনের স্মৃতি নিয়ে কথা বলতে গেলে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে কাটানো প্রত্যেকটি দিনই আমার জন্য বিশেষ ছিল। প্রথম দিকের কথা মনে পড়ে যখন আমি কিছুটা নার্ভাস ছিলাম। নতুন পরিবেশ, নতুন মুখ, সব কিছুই নতুন লাগছিল। কিন্তু সময়ের সাথে সাথে আমি এখানে নিজের জায়গা তৈরি করেছি। বন্ধু, শিক্ষক, সিনিয়রদের সহায়তায় প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং আজ আমি গর্বিত যে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। অধ্যবসায় করুন, কখনো হাল ছাড়বেন না। এই 4টি বছর কেবল আপনাদের শিক্ষা জীবন নয়, আপনাদের ব্যক্তিত্বেরও বিকাশের সময়। পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের দক্ষতা, আগ্রহ এবং প্রতিভাকে উন্নত করতে ভুলবেন না। পড়াশোনার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের রয়েছে কিছু ক্লাব। তার মধ্যে আমি নিজে কালচার ক্লাবের সদস্য হয়ে অনেক কাজ করেছি। এখানে যোগদানের মাধ্যমে আমি বুঝেছি যে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ একজন শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশে কতটুকু গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে আমি নিজেকে আরও ভালোভাবে চিনেছি এবং আমার সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছি। আমার প্রথম দিন থেকে আজকের দিনে আমি এখন একজন শিক্ষার্থী হিসেবে শুধু নিজেকে নয়, আমার সমাজ এবং বিশ্বকেও চিন্তাভাবনা করার চেষ্টা করি। এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে তোমরা তোমাদের এই লাইফটা বেছে নেওয়ার ক্ষেত্রে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিকে পছন্দ করার সিদ্ধান্তটা একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছো। আমার মনে হয় আমাদের দেশে কিংবা ওয়ার্ল্ড ওয়াইড উইমেনদের যে সেফটি সিকিউরিটির যে অবস্থা, সেইখানে আমি বলবো যে নিরাপত্তার একটি নাম হচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, স্পেশালি ফর দ্য উইমেন্স, স্পেশালি ফর আওয়ার গার্লস।
এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্রীদের গার্ডিয়ান যারা আজকে উপস্থিত আছেন। আপনারা আপনার সন্তানকে, আপনারা আপনার ওয়ার্ডকে আমাদের ইউনিভার্সিটিতে দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, এবং আমার মনে হয় যে বাসায় বসে বা সন্তানটাকে বাইরে পাঠিয়ে, ক্যাম্পাসে পাঠিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। এবং কিছুদিনের মধ্যে, আমার মনে হয় এর মধ্যেই আপনারা অলরেডি বিষয়টা অনুধাবন করতে পেরেছেন যে এখানে কত নিশ্চিত, মানে একটা নিরাপত্তার মধ্য দিয়ে তারা থাকে। আর মেয়েদের বলবো যে অনেক সময় আমি আমার ছাত্রীদের কাছ থেকে এই ধরনের কমেন্ট পেয়েছি যে ওদের খুব মনে হয় যে এটা একটা কিন্ডারগার্টেন স্কুল কিনা, কিন্তু আসলে তোমরা যদি একবার একটু চিন্তা ভাবনা করো যে তোমাদের এই ফিলিংসটা কিন্তু তোমাদেরকে কতটা কমফোর্ট দেয়, যে তোমার গার্ডিয়ানরা নিশ্চিন্ত থাকছে, প্লাস হচ্ছে তুমি যে কোনো ধরনের অ্যাসল্টের হাত থেকে তুমি রেহাই পাচ্ছ। রাস্তাঘাটে বা বাইরে বা ক্যাম্পাসেও, ইভেন ক্যাম্পাসেও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয় মেয়েদের, সেগুলোর কোনো চিন্তাই তোমাকে এখানে করতে হয় না। সো দ্যাট একটা সাইড, একটা দুশ্চিন্তার সাইড কিন্তু তোমার অফ হয়ে থাকছে, সেই জায়গাটায় তুমি নিজেকে ফ্লারিশ করতে পারছো, তোমার জ্ঞান অর্জন অন্য একটা জায়গায় তুমি সেই সময়টা দিতে পারছো, সেই চিন্তাটাকে তুমি জাগাতে পারছো। এরপরে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে, যিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আজকের অনুষ্ঠানটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমি আবারও সবাইকে একটু অনুরোধ করব মিস এলিটা করিমের জন্য একটা বড় হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে। আমরা সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতেও আমরা আশা করব আপনি আবার আমাদের ক্যাম্পাসে আসবেন অন্য কোনো সময়, এবং অবশ্যই সেই সময় আমরা আপনার কাছ থেকে আরও কিছু গান শোনার আশা রাখছি। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের বিষয়ে কিছু কথা বলবো। আমার ডিপার্টমেন্টের কথা বলতে গেলে শুরুতেই আমার ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই। 2022 থেকে 2032-এ শুধুমাত্র ইউএস আমাদের একজন সাইকিয়াট্রিস্ট আছেন, যিনি এই বিষয়ে মেয়েদেরকে এবং আমাদের শিক্ষকদেরকে কাউন্সেলিং দেন এবং সহায়তা করেন। তো এটা আমি একটু মনে করিয়ে দিতে চাই, বিশেষ করে যারা এখানে আমাদের অভিভাবকরা আছেন, তারা যেন এই বিষয়ে মানে মনে করেন যে তাদের মেয়েরা এখানে আছে এবং তারা ওয়েল টেকেন কেয়ার অফ অন এই মেন্টাল হেলথ ইস্যুস। এটা আর দ্বিতীয় যে বিষয়টি সেটা আমি বলতে চাই আর কি, আমাদের মেয়েদের অনেকেই আগে ভাগে তাদের বিয়ে হয়ে যায় এবং বাচ্চা হয়।